এই যে উঠে লেগে পড়লাম সংসারের কাজে। প্রথমে তো বিছানা তোলা থেকেই শুরু হয়। তো এখানে আগে বিছানাটা তুলছি। বিছানা মানে কি, শুধু বালিশ। এত গরম পড়েছে, মানে বলার দায়, মানে সবাই ভুগছেন যে গরমটা কতটা পড়েছে। তো কালকে হাত পা ধুয়ে সোজা মেঝেতে শুয়ে পড়েছি। কোনো চাদর পাতিনি, মাদুর পাতিনি, কিচ্ছু পাতিনি। মানে এতটাই গরম পড়েছে, মানে ওগুলো পেতে আর যেন শোয়া যাচ্ছে না। আর খাটে আমি একদম ঘুমোতে পারি না, আমার দ্বারা খাটে ঘুম একদমই হয় না। তো মেঝেতে শুয়ে একটু আধটু ফোন ঘাঁটতে ঘাঁটতে তারপর একদম ঘুমিয়েছি। উঠেছি এক ঘুমেশ পুরো সকাল। তো এখন উঠে বিছানাপত্র তুলবো, ঘরদোর ঝাড় দেবো। মানে সকালবেলা আমাদের মহিলাদের উঠলেই তো মানে এইগুলো থেকেই শুরু হয়। তো এইদিকে বিছানাপত্র, মানে যেটুখানি বিছানাপত্র তোলা ছিল তুলে নিলাম। তুলে নিয়ে এখন ঝাড়টা দিচ্ছি। ড্রেসিং টেবিলও দেখি কী ধুলো হয়েছে, তো সেটা একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম। আর মোছামুছি করলাম না। ঝাঁটা দিয়ে যে ধুলো ছিল সেগুলো ঝাড় দিয়ে এখন পুরো খাটের তলা থেকে শুরু করে পুরো ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ঘরে আমার একটা বেডরুম আর একটা ডাইনিং প্লেস, তো পরিষ্কারভাবে তো সবসময় তো ডিপ ক্লিন করা যায় না, যেটুখানি ঝাড় দেওয়ার ঝাড় দিই। তা ছোটোটা উঠেছে, ওকে তুলেছি, ওকে পড়া মুখস্থ করানো হয়েছে। পড়তে বস, কারণ কি পড়াটা মুখস্থ করতে হবে, স্যার আসবে। আর এদিকে বড় মেয়ে ঘুমাচ্ছে, ও এখন উঠবে না, ওর ওটা দেরি আছে। এই সারাদিন আমরা সংসারের পেছনে খাটতে থাকি ভালোবেসে। সেরকম আমি একটা চ্যানেল খুলেছি খুব ভালোবেসে, আপনাদের সাথে একটু গল্প করি আজকে। সেরকম আমি ভালোবেসেছি, চ্যানেলটা ভালোবেসে খুলেছি। দেখুন, সব মানুষেরই কিছু করতে চায়, দেখুন অফিসে যারা যায় তারাও কর্ম করে কর্মফল পাওয়ার জন্যে। সেরকম আমিও দেখুন একটা চ্যানেল খুলেছি, সেটা একটা কর্ম করছি, তার একটা ফল নিশ্চয়ই আশা করি। এইটা মানুষ ভুল বলে যে তুমি তোমার কর্ম করো, ফল চেও না। এটা ভুল কথা। দেখুন, এই সোশ্যাল মিডিয়ায় যারা যারা কাজ করছে তারা কিন্তু শুধু কাজের সূত্রে আসেনি, এটা ভুল কথা। অনেকেই বলে যে কাজের জন্য এসেছি, কিন্তু সবাই এসেছে ইনকামের জন্যে। আমিও তো অনেক বছর হলো যে কিছু একটা করি। তো আমি সত্যি কথা বলতে আগে আমার দুটো চ্যানেল খুলেছিলাম, সেই দুটো আমার ঠিক করে চলেনি, জানতাম না, বুঝতাম না। ওই জন্য আমার চ্যানেলটা ঠিক মতন আমি গ্রোথ করতে পারিনি। এখনও জানি না আমি কী করতে পারবো। এটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভরশীল। আমি তো আমার কর্ম করে যাব, ফলটা আপনারা দেবেন। আপনারা যত আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি জীবনে কিছু মানে এই যে শুরু করেছি আমি 45 দিনের এটা কী বলে চ্যালেঞ্জটা, কথা গুলিয়ে যাচ্ছে, সেটা আপনারাই ফুলফিল করতে পারবেন। আমার তো একার দ্বারাই কিছু হবে না। আমি কষ্ট করে ভিডিও করব আপনাদের জন্যে, আপনারা দেখবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমি কিছু করতে পারবো। তো এইদিকে ঘরদোর ঝাড় দেওয়া মানে সব হয়ে গেছে, মপ দিয়ে ঘরও মুছে নিয়েছি। তো এখানে বাইরে আমরা যে ফ্ল্যাটে ঢুকতে যেটুখানি পোর্শন আছে, আমি এই নিচটা আর এই উপরে উঠতে সিঁড়িটা, আমার সিঁড়ি দরকার পড়ে না, তবু আমি 13খানা ধাপ আছে, আমি প্রতিদিন ঝাড় দিয়ে মুছি। আমার ভালো লাগে, মানে ঢুকলে একটা দেখতে পরিষ্কার লাগবে, এটা আমার ভালো লাগে। তো পাশের বাড়ির বাচ্চার জুতোগুলো দাঁড় করিয়ে দিয়েছিলাম, ঝাড় দিচ্ছি, যে পড়ে যাচ্ছে ঠিক করে গুছিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঝাড়টা দিয়ে নিয়ে মুছবো। মানে এখন সকালবেলা এই বাইরেটা আমি সকালবেলা মুছি না, এটা আমি একেবারে দুপুরবেলা মুছি। আর ঘরটা আমি হালকা মপ দিয়ে রাখি, আবার দুপুরবেলা আমাদের ডিপ ক্লিন করে ঘর মোছা হয়। সকালবেলা যেটুখানি করার সেটুখানি আমি করে নিই। তো এখানে ঝাড়টার দিয়ে নিয়ে আজকে সকাল থেকে ঝাঁটা হাতে বিছানা তোলা এইসব নিয়েই শুরু করছি। তা আমাদের তো এইগুলোই করতে হয়, তাই না বলুন? তো এসে আমাদের বাইরের একটা কল আছে, এখানটায় হাত পাটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে হাত পা ধুবো, তারপর গাছের ফুল তুলবো। আর গাছের ফুলগুলো দেখুন কী সুন্দর হয়েছে। সত্যি আজকে ঠাকুরের মানে দিয়ে শান্তি। তো এখনও এই পিঙ্ক কালারের ফুলটা ভালোভাবে ফোটেনি, কারণ কি এখন প্রায় 6:45 এরম বাজতে যায়। আরও একটু মানে কালারিং ফুল একটু যত রোদ হবে তত ভালোভাবে ফুটবে। আর সাদা ফুল তো রাত্রেই ফোটে, সন্ধ্যে থেকে। তো ওখানে বেল ফুল হয়েছে। আর কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে আদা গাছ পুঁতছি। তো দেখুন আদা গাছগুলো হয়েছে, বেরোচ্ছে দেখছি। আর আদা গাছ আমাদের রয়েছে আদা গাছ, এটা
এক বছর ঘুরতে গেছিলাম ডায়মন্ড হারবারের দিকে, বললো এলাচ গাছ বলে, জানেন আমাকে আদা গাছ দিয়ে দিয়েছে। এই দেখুন সকাল বেলা ম্যাগি খাচ্ছে, এখন 9:10। কত আইটেম করে দেখুন, এর মধ্যে যত রকমের সস আছে মিশিয়েছে, চিজ দিই না, এখানে অরিগ্যানো, চিলি ফ্লেক্স। সকালবেলা এত করে এইরকম ম্যাগি বিকেলবেলা খেতে হয়, সকালবেলায় ম্যাগি। সব দিদির জন্য ডালিয়া বানাবো, স্কুল যাবে অফিস যাবে, ওর জন্য ডালিয়া বানাবো। আজকে মঙ্গলবার তো নিরামিষ খাবে। ঠিক আছে, কালকে রুটি আছে একটু, তরকারিটা সকালবেলায় গরম করে নিয়েছি। উফ কি গরম কদিন ধরে পড়ছে না, আর ভালো লাগছে না। উফ, তো এখন এবার যাবো, গা হাত পা ধোবো। দেখছেন চুলের অবস্থা, কাজ বাজ সারা হয়ে গেল, বাসি কাজ সেরে এবার গা হাত পা ধোবো, ধুয়ে বড় মেয়ের জন্যে ডালিয়া বানাবো। তো গুড মর্নিং সবাইকে, আমি প্রণমী, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে 5 নম্বর ব্লগ। আমি দেখি 40 দিনে, এই 45 দিনের আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি 45 দিনে আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি কি না। আপনারা যদি সাথে থাকেন আশা করছি আমি এই লড়াইটা লড়তে পারবো। তো যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি। উফ, একটু হাওয়া দিলে না এত শান্তি। এই দক্ষিণে জানলা তো আমাদের, হাওয়া হলে খুব ভালো লাগে। এই যে দেখুন, এই জানলার জন্য আর বোঝা যাবে না, এই যে মানে ফোকাস দিচ্ছে আলোর। আর কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর ফুল ভরে গেছে। তো চলুন, পাগলির মতন হয়ে আছি, হাত পাটা ধুয়ে এসে আপনাদের সামনে আসছি। তো গা হাত পা দিয়ে চলে এসেছি ফুলগুলো তুলতে। আর ভাবলাম না, গা হাত পা ধুয়ে নিয়েছি যখন ফুলগুলো তুলেই নিয়ে যাই, কারণ কি আবার কখন রান্নাবান্নার ভিতরে ঢুকে যাবো আর ফুলগুলো তো মানে পরে গিয়ে তুলবো, শুকিয়ে যাবে, মানে কেমন একটু হয়ে যায়। মানে রোদ তুলে এত রোদ, ফুল গাছে থাকলেও যেন নেতিয়ে যায়। ঠিক একটা হলুদ জবা হয়েছে, ওইদিকে পিঙ্ক কালারের জবাটা আমার সব থেকে ফেভারিট লাগে আমার যে কটা গাছ রয়েছে। আর একটা অনেক বড় জবা হয়, সেটা মানে 1 মাস 2 মাস অন্তর অন্তর হয়। তো সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো, যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর বেলফুল একটা গাছেই না শুধু বেলফুল ফুটছে, এবছর কেন জুঁই ফুল হলো না বুঝতে পারছি না। ডালগুলো মানে ঠিকঠাক কাটেনি বলে না কি ডালগুলো কেটে দিয়েছে আমি বুঝতে পারছি না। এবছর জুঁই ফুল সেমনিভাবে পেলাম না। আর আজকে না প্রচুর টগর ফুল হয়েছে, ওই আমাদের সব তুলে নিয়ে চলে যায় তো পাই না। আজকে সকাল সকাল উঠেছি না, তাই জন্য আগে টগর ফুল পেয়ে গেছি, ওই জন্য নিচে। আর দেখুন বাটি ভর্তি ফুল হয়েছে, না আমি পরে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেও ভালো লাগবে, মানে এত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো ক্যামেরাটা এমন জায়গায় ফিট করেছি, মানে কিছুটা উঠেছে আর কিছুটা ওঠেনি। যাই হোক, এখন ফুলগুলো তুলবো, রান্নাবান্না এখনও বসাইনি, বসাবো। আর বাজার কদিন ধরে যাওয়া হচ্ছে না, একটু প্রবলেম, তার জন্য একটু খরচাটা কম করছি, একটু ধার দেনা রয়েছে তো ওই জন্যে। আর এইদিকে নিজেও কাজটা ছেড়ে দিয়েছি, আর খরচাও বেশি করা যাচ্ছে না, কারণ কি মাথার উপর প্রচুর লোন রয়েছে। আমি কাজে ঢোকার পরে আমি একটা ফ্রিজ নিয়েছিলাম, জানেন তো। তো সেই ফ্রিজটা টাকা আমি ইএমআই শোধ করছিলাম, কিন্তু এই যে 2 মাস আর ইএমআই বাকি আছে, আমি কাজটা ছেড়ে দিয়েছি, পাচ্ছি না বলে যেতে পারছি না, তার জন্য আর ইএমআইটা এবার কর্তব্যর ঘাড়ে পড়লো। এমনি উনি মাস গেলে 16,000 টাকা লোন টানে, প্লাস এই ফ্রিজের লোন, মানে উনি এত কী করে দেবে না, ওই টেনশনে আমার মাথাটা আরও খারাপ হয়ে যায়। ছাড়ুন, বাদ দিন, অনেক গল্প আপনাদের করে নিলাম, দুঃখর গল্প বলতে গেলে আরও প্রচুর হয়ে যাবে। এখানে আজকে মঙ্গলবার, মেয়ে বজরংবলী পুজো করে বলে ওকে নিরামিষ করে দিই, এখানে ডালিয়া করে দিচ্ছি সকালবেলা। আর কালকের একটু তরকারি রুটি আছে, নিরামিষই ওটা, আমি নিরামিষ আগের দিন ইচ্ছে করে করেছিলাম যাতে সকালবেলাও খেয়ে যেতে পারে। তো এখানে ডালিয়া করছি, না সরি, ও বলেছিল মনে হয় রুটি খাবে, রুটি করে দাও।
আপাতত আমার মনে পড়ছে না, দুদিন বাদে ভয়েসটা দিচ্ছি তো। তো এখানে ছোটো মেয়েকে আমি পড়া ধরছিলাম। তা বড় মেয়ে আর অফিসে যায়নি, কারণ কি ওর বলছে আমার শরীরটা খারাপ, আমি মেসেজ করে দিয়েছি আমি যাব না। তো ও ডালিয়া খেয়ে নিল, আর একটু ইয়ে কী বলে ম্যাঙ্গোর ঘোল বানিয়েছিল লাচ্ছি, তো ওটা একটু খেলাম, আর এখানে ডালিয়া খাচ্ছি। ওইদিকে ছোটো মেয়েকে ধরেছি, পড়া ধরছিলাম। তারপর ও চলে গেল ওর মামার বাড়িতে, দাদা নিয়ে গেল ওকে, কালকে সকালে চলে আসবে। তো আমরা আছি 3 জন, আমি, কর্তাবাবু আর বড় মেয়ে। ডালিয়া খাওয়ার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। আর দুপুরবেলা আমি আর বড় মেয়ে আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম। ওর বাবা আসেনি, একটু গাড়ি খারাপ ছিল বলে, সারাতে গিয়েছিলো বলে। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে